ডিয়ার লার্নার্স, আমি একটু আগে যে ক্লাসটা নিয়েছিলাম হ্যাভের ক্লাস, হ্যাভ টু, আই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, হি হ্যাজ টু গো, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু বি অ্যান্ড আই হ্যাভ টু হ্যাভ এর একটা ক্লাস নিয়েছিলাম। এটার নেগেটিভ ক্লাসটা এখন আমি পড়াচ্ছি। যেমন আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। যদিও কথাটা ভবিষ্যতে বোঝায়, তখন কিন্তু এখানে আমরা তারপরও এই হ্যাভের নেগেটিভ যদি আমরা করতে হয় তাহলে ডন দিয়ে ব্যবহার করতে হবে। যেমন আমাকে যেতে হবে না, বলি না, তোমাকে যেতে হবে না, তাকে যেতে হবে না। এই ধরনের কথা যদি আমরা বলি তাহলে এই ধরনের আমরা সেন্টেন্স বলবো। যেমন আই হ্যাভ টু গো, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না। হি এর ক্ষেত্রে, ডন্টের ক্ষেত্রে ডাজন্ট হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে। হি ডাজন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না। এই দেখেন, এই তিনটা গো এর জায়গায় আপনারা যে কোনো বার ব্যবহার করতে পারেন। আই ডোন্ট হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে না। যেমন আই ডোন্ট হ্যাভ টু টেক, আমাকে নিতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু টেক, তোমাকে নিতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু টেক, তাকে নিতে হবে না। যদি আপনারা পড়েন গিভ, আই ডোন্ট হ্যাভ টু গিভ, আমাকে দিতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু গিভ, তাকে দিতে হবে না। এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আশা করি যে এই জড়তাগুলি আপনাদের কেটে যাবে। এখন এটার ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ বলি, বিভার্বের বলি, নেগেটিভে এই গোয়ের জায়গায় বিভার্ব আমরা আলোচনা করি। টু বি এ ডক্টর। যেমন আই ডোন্ট হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে ডক্টর হতে হবে না। ইউ ডোন্ট, আমাকে ডাক্তার হতে হবে না। হবে না। এখন ইউ ডোন্ট হ্যাভ টু বি এ, আই ডোন্ট হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে ডাক্তার হতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু বি এ ডক্টর, তোমাকে ডাক্তার হতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু বি এ ডক্টর, আগের গুলি কিন্তু ঠিক থেকে যাবে, শুধু এখানে গ্রুপ ভার্বের জায়গায় বি ভার্ব হয়েছে। হি ডাজন্ট হ্যাভ টু বি এ ডক্টর, তাকে ডাক্তার হতে হবে না। এইভাবে যদি ডক্টরের জায়গায় আপনারা কি দিতে পারেন, আই ডোন্ট হ্যাভ টু বি এট অফিস। তখন আবার যখন জায়গার কথা হয়ে যাবে তখন হবে কি, থাকতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু বি এট অফিস, আমাকে অফিসে থাকতে হবে না। আমাকে অফিসে থাকতে হবে না। হ্যাভ টু বি এট অফিস, আমাকে অফিসে থাকতে হবে না। এখন এটা হচ্ছে অবস্থান ক্ষেত্রে যদি বোঝায় তাহলে থাকতে হবে। যেমন ইউ ডোন্ট হ্যাভ টু বি এট অফিস, তোমাকে অফিসে থাকতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু বি এট অফিস, তাকে অফিসে থাকতে হবে না। এইভাবে যদি আপনারা বি এর পরে এট অফিস দেন, ডক্টর দেন, টিচার দেন, হেয়ার দেন, আমাকে এখানে থাকতে হবে না, তোমাকে এখানে থাকতে হবে না, হ্যাঁ, এইভাবে যদি বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে আপনারা সেন্টেন্স তৈরি করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা হ্যাভ ভার্বের মধ্যে আরেকটা নেগেটিভ পড়েছিলাম, হ্যাভ ভার্বের মধ্যে আমরা একটা পড়েছিলাম। যেমন আই হ্যাভ, আগে পড়ছিলাম আই হ্যাভ টু হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে হবে। আমার একটি বাড়ি থাকতে হবে। যখন আপনার কোনো কিছু থাকতে হবে, মানে অবস্থানে থাকা না, আপনার নিজের কোনো জিনিস থাকতে হবে, যেমন তখনই আপনারা থাকতে হবে না, থাকতে হবে না।
তখন পড়বেন আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ হাউস, আমার বাড়ি থাকতে হবে না। বা এটাকে আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ হাউস, আমার বাড়ি থাকতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ হাউস, তোমার বাড়ি থাকতে হবে না। হি ডাজন্ট হি ডাজন্ট এর পরে কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। হি ডাজন্ট হ্যাভ টু হাউস, তার বাড়ি থাকতে হবে না। হি ডাজন্ট have to have a house, তার বাড়ি থাকতে হবে। দেখেন দুইটা হ্যাভ পড়ছে কিন্তু এখানে। হি ডাজন্ট হ্যাভ টু হ্যাভ এ হাউস, ডাজন্ট দিয়ে আমি থার্ড পারসন সিঙ্গুলার বসাই দিচ্ছি, তার বাড়ি থাকতে হবে। থাকতে হবে। আশা করি আপনারা তিনটা ভার্বের নেগেটিভ বুঝতে পারছেন। আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু বি অ্যাট অফিস, আমাকে অফিসে থাকতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ হাউস, আমার বাড়ি থাকতে হবে না। এটা বারবার আপনারা ভিডিওটা দেখেন, আর যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো আপনারা ক্লাস পাবেন। ওকে, থ্যাংক ইউ ফর গুড।